এই টেডিটা যদি তুমি নাও তাহলে হব আমি অনেক খুশি, আর যদি না নাও তাহলে দেবো এক ঘুষি। বাবা বাবা দেখো কি, আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যার কাছে প্রেম করাটা কোনো ব্যাপার না। প্রেম করাটা যদি একটা আর্ট হয়, সে হচ্ছে একটা আর্টিস্ট। আচ্ছা তুমি কি পড়ি? না, দেখে কি মনে হচ্ছে আমি পড়ি? সিরিয়াসলি দেখে মনে হচ্ছে পড়ি, আর তার জন্য আমার মন সবসময় বলে আমি হারপিক খেয়ে মরি। তোর হারপিক খেয়ে কিচ্ছু হবে না, তুই একটা কাজ কর, পাড়ার লেডি কুত্তা আছে না, ওদের গু খা, কাজে দেবে। আমার চোখে মনে হচ্ছে তুমি সব থেকে সুন্দর, যেহেতু আমি কোনো মেয়ের সাথে কথাবার্তা বলি না, দেখা করি না, ঘুরি না। এই মহাপুরুষের নাম হচ্ছে অখিল বিশ্বাস। এর নামের মধ্যে বিশ্বাস থাকলেও কাজে কিন্তু কোনো বিশ্বাস নেই। দেখতে পাচ্ছি আর একটা মেয়ে আসছে, ঠিক আছে চলো, বাট স্কুল ড্রেস, ঠিক আছে স্কুল ড্রেস। আরে দেখো দেখো, শেয়ালটা দাঁড়িয়ে আছে মুরগি ধরবে বলে। বেসিক্যালি বেটা সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকে, কখন স্কুল ছুটি হবে, কখন একটা মেয়ে যাবে ধরবো, তার সাথে লুচ্চামো করবো, এটাই হচ্ছে এর কাজ। এক্সকিউজ মি, আর ইউ স্টুডেন্ট? না না দাদা, ওটা স্টুডেন্ট না, ওটা হচ্ছে তোমার ভাড়া করা মডেল। 500 টাকা দিয়ে ভাড়া করেছিলে লুচ্চামো করার জন্য, মনে নেই? আমি ডাকলেই তুমি কেন আসো? ইমা, তুমি আমাদের এত সুন্দর সুন্দর শায়রি বলো। এবার আমরা নিজেদের কানটাকে একটু সার্থক করার জন্য এই দাদার মুখ থেকে একটা শায়রি শুনবো। সুন্দর তুমি দেখতে, সুন্দর তোমার হাসি। তোমার তো মেয়ে হলেই হলো, তোমার তো সব মেয়েদেরকেই সুন্দর লাগে, সব মেয়েরাই তোমার কাছে সুইট। তাও সত্য। তোমার প্রেমে যদি আমি পড়ি তাহলে হয়ে যাবে আমার ফাঁসি। হ্যাঁ, তোকে তো ফাঁসি দেয়াই দরকার, তাও একবার না 90 বার। কারণ বাস্তবে তো কিছু করতে পারিস না, মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে ভাড়া করে তাদেরকে নিয়ে প্র্যাঙ্ক করিস, লজ্জা করে না? মানুষের ধোকা দেশ, মৃত্যুক ধোকাবাজ খাস। তোমার এত সুন্দর দেখতে, তুমি মিষ্টি, তোমায় যদি পেতাম আমি করতাম শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি এই জন্মে তোর হবে না, পুরনো বস্তা পচা জোকস বলে আর যাই হোক না কেন শুভ দৃষ্টি হয় না। আর ভাড়া করা মডেল তো, তাই তোকে কিছু বলছে না। এটা যদি হতো কোনো বাস্তবে রিয়েলিটির কোনো মেয়ে, দেখতিস হাতে হেরিকেন পদে বাস। তুমি ঠিকই বলেছো। এই অবিশ্বাস দাদার ভিডিওগুলো যেমন তেমন, কিন্তু ভিডিও টাইটেলগুলো এক ঘর। দেখেই মনে হবে বান্টুতে একটা অস্কার ছুঁড়ে মারি। যাব শ্বশুর বাড়ি, হাতে দুটো মিষ্টির হাড়ি, লুকস কিউট, বউ হবে রাতা, ডিসিশন করলাম ফাইনাল, লুকস কিউট, বোবা মনের কথা, মন যখন কথা বলে, লুকস কিউট। গাড়ি থেকে নামলো পড়ি, গায়ে তার স্বর্ণ ঘড়ি, দেখে আমি মুগ্ধ, তাকে পাওয়ার জন্য করতে পারি আমি যুদ্ধ। এই ভিডিওটার টাইটেল ছিল বড়লোক মেয়ে পটানোর নিনজা টেকনিক। এরকম শায়রি বললে বড়লোক মেয়ে পড়বে কিনা জানি না, কিন্তু বড়লোক মেয়ের হাতে চটটা অবশ্যই খাবে। তোমার মাথা আছে। আমার সাথে কথা বললে হবে তোমার ভালো, আর আমার জন্য তোমার মনে একটু আলো ছিল। শুনেছি সততাই হচ্ছে ব্যবসার একমাত্র মূলধন। আর এর মূলধন কি জানো? এর মূলধন হচ্ছে মেয়ে। মানে এর প্রত্যেকটা ভিডিওতে কিছু থাকুক না থাকুক, এই বস্তা পচা শায়রি আর মেয়ে তো কমন থাকবেই। মেয়েদের মুখ দেখিয়ে ভিউজ কামায়। সঠিক বলেছেন। থেকে তোমার মুখে দেখেছি আমি হাসি, সেদিন থেকে আমার এই মনটা বলে আমি তোমার কাছে আসি। এই অখিল বিশ্বাসের ভিডিওতে যে মেয়েগুলো থাকে তাদের ক্যারেক্টারে কিন্তু কোনো মা বাবা নেই। এই মেয়েটাকে একবার ভালো করে দেখো, মনে আছে ওই বয়ফ্রেন্ডের পেছন মেরে পালিয়ে গিয়েছিল সেই মেয়েটা? তা দিদি, এটা কি নতুন কাস্টমার? এটারও পেছন মারবে, তাই না? শিখেছে কেউ তোমাকে? আরে মানে গাল কি? এর ভিডিও দেখে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে না, তার গাল আর গাল থাকবে না, গালের খাল খিচে নেবে। কারণ কোনো ভদ্র বাড়ির মেয়ে এ সমস্ত ডবল মিনিং কথা না সহ্য করবে না। এরা তো ভাড়া করা, তাই কিছু বলছে না।